ভাই তুমি আল্লাহ তো ভাই পায়ে এবং বিভিন্ন জায়গাতে পচন ধরেছিল, ভয়ঙ্কর অবস্থা ছিল। আপনাদেরকে আমরা ভিডিও দিব, ছবি দেব। ওই সময়কার আপনারা ভিকটিম আলমগীর আমাদের কাছে উদ্ধার হয়ে এসেছে, তাদের সাথে আপনারা কথা বলতে পারবেন, তার পরিবারের সাথে আপনারা কথা বলতে পারবেন। ভিকটিমদেরকে উদ্ধারের জন্য ঢাকা সিটির বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায়, রাজশাহীর বিভিন্ন জায়গায় এবং বাগেরহাটের বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং এই আসামি গ্রেপ্তারের মধ্য দিয়ে তাদের প্রেশার ক্রিয়েট করে এবং IOM, ব্রাক ইমিগ্রেশন, BFIU এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ পররাষ্ট্রের লিবিয়ার যে অ্যাম্বাসি, তাদের সহায়তা নিয়ে আমরা ভিকটিমকে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং এই দুইজন ভিকটিমের ওখানে অবৈধ হয়ে যাওয়ার ফলে লিবিয়াতে 500 রিয়াল করে প্রতি মাসে প্রতিজনের জন্য বোধহয় ওখানে জরিমানা দেওয়া হয়, জরিমানা ধার্য করা হয়। যতদিন তারা অবৈধ থাকবে তার জন্য জরিমানা নির্ধারণ করে। এই সকল বিষয়গুলোও আমাদেরকে ব্রাক ইমিগ্রেশন সহায়তা করতেছে এবং ভিকটিমরা যাতে নিরাপদে বাংলাদেশে ফিরে আসতে পারে আমাদেরকে সাথে কোঅপারেট করেছে। দুইজন ব্যক্তির ভিতরে আমরা বিশেষ করে তাদেরকে আনার ব্যাপারে একটা প্রক্রিয়ার ব্যাপার আছে। এই প্রক্রিয়ার কারণে তাদেরকে দুইজনকে আমরা একত্রে আনতে পারিনি। আমরা সিরাজউদ্দিনকে অদূর ভবিষ্যতে নিয়ে আসব এবং তাকে নিয়ে আসলেও আপনাদের প্রয়োজনীয় যে তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। টাকা পয়সা কিন্তু দুই ধাপে হয়েছে। টাকা পয়সার যে বিষয়টা, রাসেল এবং মিন্টু দুই জায়গায় লেনদেন হয়েছে। দুইটা জায়গা, একটা হচ্ছে রাজশাহীতে আর একটা হচ্ছে বাগেরহাটে, এবং দুই জায়গা থেকে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি বলা যায়। আগের বারে এবং এবারও আমরা জানতে পেরেছি এটা একটা চক্র। লাস্ট টাইম যে রোমেলকে আমরা উদ্ধার করেছিলাম, সেখানে রোমেল ফিরে আসার পরে লাস্ট টাইম সে ছাড়াই ওইখানে আরও 11 জন বাংলাদেশি জিম্মি ওখানে আটক ছিল, সে দেখে আসা। এবং এবারেও বেশ কয়েকজন জিম্মিকে তারা দেখে এসেছে, ঠিক আছে। কিন্তু তাদের পরিচয় এতটাই কষ্টে ছিল, তাদের পরিচয় আইডেন্টিফাই করতে আমাদের ভিকটিমরা সক্ষম হয় নাই। এটা একটা চক্র। এই চক্রটা কিছু লোককে ধরছে, আটক করছে, টর্চার করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ইমোতে ভিডিও দেখে বিভিন্নভাবে টাকা পয়সা কালেকশন করছে, কিছু লোককে ছেড়ে দিচ্ছে, আবার কিছু লোককে আবার অ্যারেস্ট করছে, আবার জিম্মি করছে। এইভাবে করে ওরা এই কাজগুলো করছে। আপনি যে প্রশ্নটা করেছেন, নিশ্চয়ই এটা একটা চক্র। মিন্টু হচ্ছে মোবাইলের বিজনেস করে, মূলত সে মোবাইলের বিকাশের বিজনেস, ঠিক আছে। আর আপনাদের ছোট ছোট প্রশ্নের যদি কোনো জবাব আপনারা জানতে চান, আমাদের আইও আছে, আইও আপনাদের একদম নিখুঁত যে কোনো তথ্য দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র। তারা বাংলায় কথা বলেছে, কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল, তারা অত্যন্ত কৌশলী কথাবার্তা বলেছে, অনেক সময় মাস্ক ব্যবহার করেছে এবং তারা নিকনেম ব্যবহার করেছে। তাদের পরিচয়টা উদ্ঘাটন করাটাও টাফ, তবে আমরা এই সকল আসামির মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আসামিদের নিরাপত্তার জন্য আমরা কিছুটা ওরিড ছিলাম, যাতে করে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু আসামিরা উদ্ধার হয়েছে, বাংলাদেশে একজন এসেছে, আরেকজন আসবে, আমরা আরও শক্তিশালীভাবে এই অভিযান আরও বেগবান করব এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং যারাই এর সাথে জড়িত থাকে না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনব।